আর্থিক খাতের বিশৃঙ্খলা, মূল্যস্ফীতি কিংবা মধ্যপ্রাচ্যে অস্থিরতার প্রভাব, এমন নানা কারণে কঠিন সময়ের মুখোমুখি দেশ, যার ইঙ্গিত মিলেছে সরকার প্রধানের সাম্প্রতিক বক্তব্যে। বিশ্লেষকরা বলছেন, আয় ব্যয়ের সমন্বয় করতে হবে কৃচ্ছ্রতা সাধন, লাগাম টানতে হবে দুর্নীতির, পাশাপাশি তাগিদ দেন বাজেট সামনে রেখে কর কাঠামোর সংস্কারের। সাদ বিন শফিকের রিপোর্ট। আমাদের সামনে প্রথমত একটি অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে। আমাদের সামনে একই সাথে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। বিএনপি সরকার দায়িত্ব নেয়ার ৩.৫ মাসের মাথায় এভাবে সংকটের আভাস দেন খোদ প্রধানমন্ত্রী। আর দেশের অর্থনীতি পুনরুদ্ধারের দায়িত্ব যার কাঁধে, সে অর্থমন্ত্রীও কোনো রাগ ঢাক রাখলেন না দুরবস্থার কথা তুলে ধরতে। সব দিক থেকে অর্থনীতির অবস্থা খুবই খারাপ, তো তারপরেও এই অবস্থার মধ্যে আমরা এসেছি। রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের এমন বক্তব্যে প্রশ্ন উঠেছে সংকটের গভীরতা নিয়ে। দেশীয় ও আন্তর্জাতিক নানা বাস্তবতায় কতটা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন, বিদেশি ঋণের বোঝা, আর্থিক খাতের বিশৃঙ্খলার সাথে উত্তরাধিকার সূত্রে পাওয়া নড়বড়ে অর্থনীতিতে সুখকর অবস্থানে নেই সরকার। আর তার প্রতিধ্বনি পাওয়া যাচ্ছে সরকারের কণ্ঠে। একদিকে সরকারের যেমন ব্যয় বাড়ানোর উপর তার চাপ আছে যে ব্যয় বাড়াতে হবে, আবার একই সাথে যদি ব্যয় বাড়ায় তাহলে সেটা আবার মূল্যস্ফীতির উপরে তার উপর প্রভাব পড়বে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এই দুইটাকে যে ম্যানেজ করা, সেটা একটা সত্যিকার অর্থেই বড় রকমের চ্যালেঞ্জ, যেখানে আমাদের রেভিনিউ সংগ্রহে একটা মারাত্মক রকমের সংকট আছে। কিছুটা হলেও সম্প্রসারণমূলক বাজেট হওয়ার একটা ইঙ্গিত আমরা পাচ্ছি, এবং এর পাশাপাশি আমরা জানি যে নতুন সরকারের ইশতেহারে বেশ কিছু সামাজিক কর্মসূচির বিষয় রয়েছে, সেগুলো ইতিবাচক, তবে এগুলোর জন্য তো অর্থ লাগবে। এত কিছুর মধ্যেও মরার ওপর খাড়ার ঘা হয়ে এসেছে মধ্যপ্রাচ্যে চলমান সংকট। এতে শঙ্কা জাগাচ্ছে প্রবাসী আয় ও জ্বালানি নিশ্চয়তায়। আমাদের বৈদেশিক মুদ্রার যে একটা বড় অংশ, সেটি কিন্তু একটি আসছে রেমিটেন্সের মাধ্যমে, প্রবাসী শ্রমিকদের মাধ্যমে, এবং আর একটি আসছে আমাদের রপ্তানির ক্ষেত্রে। এবং দুটোর বিষয়েই যদি আমরা চিন্তা করি, তাহলে হচ্ছে যে সার্বিক বিশ্ব বাজারের যে গুরুত্বপূর্ণ সবগুলো দেশগুলোর সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি কিন্তু আমাদের অর্থনীতিকেও প্রভাবিত করে। দরকার ঢাকা। তবে বিশ্লেষকরা বলছেন, সংকট সমাধানের চাবি সরকারের হাতেই। আসছে বাজেটে মানুষের স্বস্তি নিশ্চিত করতে হবে, লাগাম টানতে হবে দুর্নীতি ও সরকারি ব্যয়। মূল্যস্ফীতিটাকে কোনোভাবেই নাগালের বাইরে নিতে যাওয়া যাবে না। আর দ্বিতীয় সেটি হচ্ছে যে আমাদের সার্বিকভাবে আমাদের সামষ্টিক অর্থনীতির একটা ভারসাম্য বজায় রাখাটাও জরুরি। গুরুত্বটা দিতে হবে এবারের বাজেটে, বিশেষ করে সেটা হচ্ছে আমাদের প্রত্যক্ষ করের জালটা আমরা কিভাবে বাড়াতে পারবো। আমাদের সিদ্ধান্ত আছে, আমাদের নীতি আছে, কিন্তু নীতি সিদ্ধান্তগুলোকে বাস্তবায়ন করার জায়গাটাতে আমাদের একটা বড় রকমের শূন্যতা আছে, একটা গ্যাপ আছে। এই গ্যাপটা নিরসনের জন্য রাজনৈতিক নেতৃত্বকে একটা খুব দৃঢ়ভাবে এই জায়গাটা তাদেরকে দেখতে হবে। তো সেটা যদি হয়, আমার মনে হয় নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়নে যে দূরত্ব আছে তা দূর করার তাগিদ বিশ্লেষকদের। বিশ্ববিদ্যালয় পরিবারের সাদ বিন শফিক, চ্যানেল 24, ঢাকা।